5 জুলাই 2024 জুমার পরের মজলিস। পুরা ইসলামের দেহ জুড়ে পরতে পরতে তাওহীদই তাওহীদ। আজীব এক আজীব। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন। মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, সে দর্স একটা সবক পড়ায় দেওয়া হয়, মুখস্থ সবক, শুকনা সবক, এটাই চলতে থাকে। কিন্তু সে প্রতিটি আয়াতে পাকের মধ্যে, প্রতিটি হাদিসের মধ্যে, প্রতিটি দোয়ার মধ্যে, জিকিরের মধ্যে কি পরিমাণ তাওহীদ যে জুড়ে আছে, সেটার দিকে কোনো তাওয়াজ্জু নেই, হ্যাঁ না? উস্তাদ যদি আরিফ বিল্লাহ হন, বহুত বড় কামেল আল্লাহ ওয়ালা হন, তখন সে উস্তাদ থোড়া থোড়া ইশারা করে দিলে কাজ হয়ে যায়। কিন্তু কোথায় এরকম উস্তাদ আরিফ বিল্লাহ পাওয়া যাবে? খালি কতগুলি দর্শী কিতাব পড়ার পরে গিয়ে মুদাররিসিন হয়ে যাওয়া, হ্যাঁ? কিন্তু সে না গীবত ছুটলো, না শেখায়ত ছুটলো, না কুদৃষ্টি ছুটলো, না হিংসা ছুটলো, না কুধারণা ছুটলো, না অহংকার ছুটলো। খালি পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো। আমাদের আকাবের দিন দারুল দেওবন্দ এবং দিনী মাদারস এই জন্য বানান নেই, খালি পড়ো এবং পড়ো। দারুল দেওবন্দের মূল কথাই ছিল যে তাআল্লুক মা আল্লাহ অর্জন করো, আল্লাহর সঙ্গে নিবিড় গভীর সম্পর্ক পয়দা করো, যার দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়। তাআল্লুক মা আল্লাহ পয়দা করো। কুন রব্বানি জিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। রব ওয়ালা হও, তোমরা ইলমে দ্বীন শিক্ষা দিতেছো এবং শিখতেছো। তার উদ্দেশ্য হলো রব ওয়ালা হও, জীবনের সর্বক্ষেত্রে রব ওয়ালা, মাওলা ওয়ালা, জীবনের সর্বক্ষেত্রে রব ওয়ালা হও। তো রব ওয়ালা হওয়া এটা হলো মূল বিষয়, সেটার দিকে খেয়াল নেই, খালি পড়ো এবং পড়াও। এক ইঞ্জিনিয়ার, সে মাদ্রাসায় ভর্তি হয়েছে, তো এখন মাদ্রাসায় পড়াশোনা করতেছে, খুব মেধাবী মানুষ। তো আমাকে ফোন করলেন করাচি থেকে, বললেন যে মাদ্রাসায় পড়তেছি, পড়াইতে দীর্ঘদিন থেকে পড়তেছি, তো কি এখানে খালি নেশাব শেষ করো, নেশাব কত তাড়াতাড়ি নেশাব শেষ করা যায় এই ব্যস্ততা, আর বোর্ডে কত বেশি নাম্বারে পাস করা যায়, সিরিয়ালে আসা যায়, গোল্ডেন প্লাস আরও কি কি পাওয়া যায়, সেজন্য ভীষণ ব্যস্ততা। উনি বললেন যে এই মাত্র 4-5 দিন আগে ফোন করছে আমাকে, বলে এখানে কোনো তাকওয়ার কথা, খাশিয়ত ইলাহিয়ার কথা, আল্লাহর ভয়ের কথা, আল্লাহর মহব্বতের কথা, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের জন্য জজবার বেচাইনি পয়দা হওয়ার কথা, এগুলো তো শুনি না। এবং আকাবের দিনের কারোই নাম শুনলাম না। বুরাই দর্শের মধ্যে এত বছর কাটাইলাম, কখনো কোনো আকাবের দিনের নাম শুনি নাই, কোনো আল্লাহওয়ালার নাম শুনি নাই যে অমুক আল্লাহওয়ালা এই কথা বলছেন, অমুক বুজুর্গ এই নসিহত করছেন, কিচ্ছু শুনলাম না। তো মানে আমাদের দিনই মাদ্রাসাগুলোর চিত্রটা মুহূর্তের মধ্যে উনি এইভাবে তুলে ধরছেন, শুধু কিতাব নিয়ে ছুটাছুটি। আমরা তো কঠিন পরিশ্রম করে ছাত্র জীবনে পড়াশোনা করছি, অনেক মেহনত করছি আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে শুধু কিতাব নিয়েই ছিল আমাদের ব্যস্ততা, বাইরে কোনো বিষয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এইভাবে পড়াশোনা করছে। দাওরা হাদিস পর্যন্ত পড়লাম, ইসলামকে ব্যাপকভাবে বুঝবো, কিন্তু অস্থির থাকতাম প্রতিটি বছর, ইসলাম কি শিখলাম, কতটুকু বুঝলাম। মেশকাতের বছর মনে করলাম আগামী বছর হয়তো আরো ভালোভাবে বুঝবো, কিন্তু দিলের বেচাইনি শেষ হলো না। তো মধ্য বছরে, দাওরা হাদিসের মধ্য বছরে আসলেন করাচি থেকে আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহ, এবং তিনি প্রথম দিন বয়ান করলেন। আমার উস্তাদ শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ তখন বয়ান থেকে উড়ে এসে বুখারী শরীফের সবকে আমাদেরকে বললেন, দেখো আমার এই বয়স, তিনি তো হাকিমুল থানবীর জমানার মানুষ, হযরত থানবীর নিকট বায়াত হইতে চাইছিলেন, কিন্তু ওখানে পৌঁছার আগে ইন্তেকাল হয়ে গেছে হযরত থানবীর। তিনি বলেন যে আমার জমানাতে আমি পৃথিবীর সেরা ওলামা, আউলিয়া, বুজুর্গানকে, মুহাদ্দিসিনকে, ফোকাহাকে দেখছি, কিন্তু আজকে যে কথা শুনলাম এই বুজুর্গের নিকট, দেখো আমার জীবনে এরকম বয়ান আমি কখনো শুনি নাই। এক বয়ান এরকম ছিল যে বললেন যে এরকম কথা আমি জীবনে শুনি নাই। দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামায়ে দ্বীন হযরত ওলার মজলিসে বসছিলেন, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওই দিন ওই এক বয়ানের মধ্যেই মনে হলো ইসলাম যে কামেল, আলহামদুলিল্লাহ আজকে বুঝে আসছে। ওই এক বয়ানে মনে হয়েছে ইসলাম কামেল আজকে বুঝে আসছে। এজন্য খালি ফিকহে জাহের পড়া যথেষ্ট না, ফিকহে বাতিন পড়া জরুরি। ওলামায়ে দ্বীন যদি হাকিকত বুঝতে পারেন, তো রাজা বাদশাদের চেয়ে আল্লাহর কসম নিশ্চয়ই তাদের মর্যাদা বড় হবে। লাউ আন্না আহলাল ইলমি ওয়াজাউল ইলমা সানুল ইলমা ওয়া ওয়াজাউহু ইনদা আহলিহি লাসাদু বি আহলা জামানিহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলামায়ে দ্বীন যদি ইলমের মর্যাদার হেফাজত করেন, হ্যাঁ,
এবং এলম কাকে দিতে হবে সেটা বুঝে এলম দেন, তাহলে নিঃসন্দেহে তারা পৃথিবীর উপরে বাদশাহ হবেন। বাদশাহ লাসাদু বিহালা জমানে, নিজ নিজ জমানাতে সমগ্র পৃথিবীর উপরে বাদশাহের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবেন। সমগ্র পৃথিবী তাদের সামনে মাথা নত করবে। কিন্তু সেই জিনিসের আজকে বড় অভাব। হ্যাঁ, এলেম যাকে বলে সে জিনিসের বড় অভাব। খালি জাহেরি কিছু দর্শিয়াত নিয়ে ব্যস্ততা, আর বেশি যে বেশি আরেকটা মাথা ব্যথা যে খালি আরবি শিখো এবং আরবিতে বক্তৃতা করো, আরবিতে কথা বলো। আর আরবি শিখো আর আরবিতে কথা বলো, এটা মুখ্য না। মুখ্য হলো আল্লাহর দিন শিখো, সেটা উর্দুতে হোক, নাহলে ফার্সিতে হোক, নাহলে আরবিতে হোক। মূল হলো দিন শিখো, আর দিন শিখবে আকাবের দিন থেকে। আর ভারত উপমহাদেশের আকাবের দিন, তাদের দিন শিখানোর মাধ্যমে ছিল উর্দু এবং ফার্সি। সে উর্দু এবং ফার্সিকে বাদ দিয়ে ডাইরেক্ট আরবি শিখতে গেলে ভারত উপমহাদেশের আকাবের দিনের যে দিনই ব্যাখ্যা, দিনই জিন্দিগি, দিনই সৌন্দর্য, দিনই গভীরতা, সেটার থেকে এই মানুষ বঞ্চিত থাকবে। ভারত উপমহাদেশে বসবাস করে সেই ভারত উপমহাদেশের উলামায়ে দিনের এলমে দিন থেকে এবং দিনই মারিফ এবং উলুম থেকে বঞ্চিত রাখা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা একটা ভুল চিন্তা, এটা সম্পূর্ণ ভুল পন্থা। কোনোভাবে এমনটা করা চাই না। ইমাম শাহুল্লাহ দেহলভির লেখা তাসনিফাত আছে ফার্সিতে, মুজাদ্দিদ আলফে সানির উলুম আছে ফার্সিতে। কথা বুঝতেছেন? এবং সমগ্র ভারত জুড়ে যে উলামায়ে দিন আকাবের দিনের খেদমত করছেন, সেটা উর্দু ভাষার মাধ্যমে। সে উর্দু ভাষার মধ্যে, ফার্সি ভাষার মধ্যে বিশাল বড় ইলমি ভান্ডার যে রয়ে গেছে, সেটা আমাদের হাতছাড়া হয়ে গেলে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর আমাদের এই আকাবের দিনের কারো ব্যাপারে কেউ যদি ভুল নির্দেশ করে যে উনি এই ভুল করছেন, উনি এই ভুল করছেন, উনি এক্সিডেন্ট করছেন, দিনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আমাদের উপমহাদেশের আমাদের জিম্মাদারি সেটার ব্যাখ্যা দেওয়া, সেটার ব্যাপারে প্রতিবাদ করা, এবং সেটা যে সঠিক না ভুল, এবং আমাদের আকাবের যেটা বলছেন সেটা সঠিক, সেই ব্যাখ্যা দেওয়া, সেটা সম্ভবই হবে না যদি ফার্সি এবং উর্দু ভাষার ব্যাপারে ব্যাপকভাবে আমরা এভাবে অভিজ্ঞ না থাকি, সেটা আমাদের জানা না থাকে, সেটার থেকে আমরা বিচ্ছিন্ন থাকি। এই উর্দু ভাষার এলমি ভান্ডার থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছেন, দেখা গেছে যে ব্যাপকভাবে এই সকল মানুষগুলো দিনের ক্ষেত্রে মারাত্মক বিচ্যুতি এবং বিভ্রান্তির শিকার হয়ে গেছেন। এজন্য কোনোভাবেই এই মন্ত্র শোনা যাবে না। এই মন্ত্র শুনলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই সকল মন্ত্র আমাদের আকাবের দিনের উলুম মারিফ ভরা এই সকল কিতাবাদি হাকিমুল উম্মত থানভী বস্তবী শরীফের ব্যাখ্যা লিখছেন, সে 18 জিলদে 18 ভলিউমে। বস্তবী ফার্সি কিতাব জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির, আর তিনি ব্যাখ্যা লিখছেন 18 ভলিউমে। এগুলো কি পদ্মায় ফেলার জন্য, বুড়িগঙ্গা নদীতে ডুবানোর জন্য লিখছেন তারা? সেগুলোর দ্বারা আমরা উপকৃত কিভাবে হব যদি আমরা ফার্সি এবং উর্দু ভাষা না জানি? এজন্য এই ধারণা যারা করে, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। তাদের এই চিন্তাধারা শুধু এই কারণে আকাবের দিনের সৌবত থেকে তারা বঞ্চিত। আউলিয়া কেরামের আকাব ভারত উপমহাদেশের বুজুর্গানের সৌবত থেকে বঞ্চিত। ঘরের কোনায় বসে বসে ইলমি দিনের চর্চা করলে, গবেষণা করলে সে ক্ষতিগ্রস্ত হবে। এরকম এই ইসলামের বড় চিন্তাবিদ দুনিয়ার থেকে চলে গেছেন, ঘরের মধ্যে বসে বসে ইলমি দিন শিখছেন। আকাবের দিন থেকে, উলামায়ে দিন থেকে, আউলিয়া উম্মত থেকে ইলমি দিন নেন নাই। ইসলামের বড় খাদেম হওয়া সত্ত্বেও মারাত্মক ভুলের শিকার, গুমরাহির শিকার ছিলেন তিনি। কথা বুঝেন না? এজন্য খালি শুধু কোরআন হাদিস চিৎকার দিলে হবে না। আকাবের দিন থেকে কোরআন হাদিসের ইলমকে গ্রহণ করতে হবে। আমাদের আকাবের দিনের নামেও ভুল ব্যাখ্যা দেওয়া হয়, বলে অমুক আকাবের দিন, অমুক আকাবের দিন, এবং তাদেরকে উৎসাহিত করা হয় ডাইরেক্ট আরবি শিখলে তখন তোমরা সে আরবি থেকে তোমরা সব উদ্ধার করতে পারবে। কোন ছেলেপেলেরা আপনাদের হাতে তৈরি হয়েছে যারা খালি আরবি শিক্ষা দেন? আপনার কোন ছাত্র আছে এরকম যে উমদাতুল কারি, ফাতুল বারি, এরশাদুস সারি, তামাম সে ফিকহি কিতাব, ফতোয়ার কিতাব, আরবি যেগুলো, সেগুলোর থেকে ইসলামের আহকামগুলো বের করে নিয়ে আসতেছে, ইসলামের ব্যাখ্যাগুলো, কোরআন সুন্নাহর সঠিক তাফসীরগুলো, ব্যাখ্যাগুলো বের করে নিয়ে আসতেছে। এরকম যোগ্য কয়জন পয়দা করছেন আপনারা? আমাদের সামনে পেশ করেন, আমরা দেখতে আগ্রহী। কয়জন পেশ করছেন? আর দেওবন্দের মাধ্যমে যে এই নেশাবের মাধ্যমে যে আকাবের দিন পয়দা হয়েছেন, ফোকাহ উম্মত পয়দা হয়েছেন, আরেফিন উম্মত পয়দা হয়েছেন, আমরা আপনাদেরকে দেখাবো। সে আমাদের আকাবের দিনের নেশা, দেওবন্দের নেশাবের মাধ্যমে যে আকাবের দিন পয়দা হয়েছেন, একজনের সমান কাউকে আপনি নিয়ে আসেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সময় একজনকে নিয়ে আসেন, আল্লামা সাব্বির উসমানীর সময় একজনকে নিয়ে আসেন, আল্লামা জাফর উসমানীর সময় একজনকে নিয়ে আসেন, শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানির সময় একজনকে নিয়ে আসেন। আরে কমপক্ষে মুফতি শফি সাহেব রহমতুল্লাহর সময় একজনকে নিয়ে আসেন। কমপক্ষে এই জন্য বললাম, আগে যাদের নাম নিচ্ছি তাদের ছাত্র মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কাকে বানাইছেন, কাকে পয়দা করছেন আপনারা? কি নিয়ে এত গর্ব করতেছেন আপনারা? বড় আফসোসের বিষয়।
ভারত মুওয়াসিল উলামায়ে দিনকে এভাবে ক্ষতিগ্রস্ত করবেন না, মুসলমানের সন্তানদেরকে এভাবে আন্দা বানাবেন না, আকাবের বিরোধী বানাবেন না, তাহলে কাল কিয়ামত এসে আল্লাহর কাছে কঠিনভাবে জবাব দিতে হবে। চলো।